আজকের আলোচনার বিষয় ভ্লাদিমির পুতিনের ঘড়ির সংগ্রহ। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। একজন ব্যক্তির হাতের ঘড়ি তার সম্পর্কে কি বলতে পারে? হয়তো তার রুচি, তার আর্থিক অবস্থা। ঠিক। কিন্তু সেই ব্যক্তি যদি হন বিশ্বের অন্যতম ক্ষমতাধর একজন নেতা, আর তার একটা ঘড়ির দাম যদি তার কয়েক বছরের অফিসিয়াল বা ঘোষিত বেতনের চেয়েও বেশি হয়, তখন তখন ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়? তখন ঘড়িটা আর শুধু সময় দেখার যন্ত্র বা ব্যক্তিগত শখের জিনিস থাকে না, তাই ওটা একটা রাজনৈতিক বিবৃতিতে পরিণত হয়, একটা ক্ষমতার প্রতীকে। আর আমাদের হাতে থাকা সূত্রগুলো ঠিক এই দিকটাতেই কিন্তু আলোকপাত করছে। ঠিক তাই। সূত্রগুলি ঘেটে আমরা যা পেয়েছি তা হলো পুতিনের ঘড়ির সংগ্রহ কেবল একটা শখ নয়, এটা রীতিমতো জনসাধারণের কৌতূহল আর মারাত্মক বিতর্কেরও একটা বিষয়। একদম। এই আলোচনায় আমরা তার সংগ্রহের কিছু মাথা ঘুরিয়ে দেওয়া ঘুড়ির কথা জানব। সেগুলোর দাম শুনলে অবাক হতে হয়, আর এর পিছনের কিছু অদ্ভুত গল্পও তুলে ধরব। মিশনটা হলো এই ঘড়িগুলোর লেন্সের মধ্যে দিয়ে ক্ষমতা আর ভাবমূর্তির খেলাটা বোঝার চেষ্টা করা। তাহলে চলুন এই জগতের গভীরে প্রবেশ করা যাক। শুরুটা কোত্থেকে করা যায়? আমার মনে হয় সবচেয়ে চোখ ধাঁধানো আর আলোচিত ঘড়িটা দিয়েই শুরু করা উচিত। আচ্ছা। একটা সূত্র বলছে পুতিনকে একটা বিশেষ ঘড়ি পরতে দেখা গেছে, যেটাকে তার সংগ্রহের সবচেয়ে দামি পিস বলে মনে করা হয়। আর সেটা নাকি কুমিরের চামড়ার স্ট্র্যাপ দেওয়া। হ্যাঁ, এ ল্যাং অ্যান্ড সোনে টুর্বোগ্রাফ পুরলে মেরিট নামের এই ঘড়িটির কথা বলা হচ্ছে। বাহ! এটা সাধারণ কোনো লাক্সারি ঘড়ি নয়, এটাকে বলা হয় গ্র্যান্ড কমপ্লিকেশন, মানে ঘড়ির কারিগরির সর্বোচ্চ নিদর্শনগুলোর একটি। এবং এর দামটাও সেরকমই নিদর্শন, প্রায় $5 লক্ষ, মানে বর্তমান হিসেবে ভারতীয় মুদ্রায় প্রায় 4.5 কোটি টাকা। 4.5 কোটি টাকা। ভাবা যায়, একটা ঘড়ির দাম 4.5 কোটি। সূত্র অনুযায়ী এর কেসিংটা প্ল্যাটিনামের, গ্লাসটা প্রায় আচর রোধী নীলকান্তমণি কাচ বা স্যাফায়ার ক্রিস্টাল দিয়ে তৈরি। আর স্ট্র্যাপটা কুমিরের চামড়ার। হ্যাঁ, এখানে উপকরণগুলোর দিকে একটু নজর দেয়া যাক। প্ল্যাটিনাম শুধু দামি ধাতু নয়, এটা খুব ঘন এবং ভারী। আচ্ছা। হাতে পড়লে এর ওজনটা অনুভব করা যায়, একটা স্থায়িত্বের অনুভূতি হয়। স্যাফায়ার ক্রিস্টাল প্রায় হীরার মতোই শক্ত, আর কুমিরের চামড়া তো আভিজাত্যের প্রতীক। অর্থাৎ ঘড়িটা যেন বলছে, আমি শুধু দামি নই, আমি টেকসই, আমি প্রায় অপরাজেয়। এটা আসলে ক্ষমতার এক নীরব ঘোষণা। ক্ষমতা নীরব ঘোষণা, দারুণ বলেছেন। এটা শুধু একটা ঘড়ি নয়, একটা স্টেটমেন্ট পিস। একদম। আরও কিছু উদাহরণ দেখা যাক। যেমন মস্কো টাইমসের একটি প্রতিবেদন বলছে, প্রায় 10 বছর আগে তাকে একটি প্যাটেক ফিলিপ পারপেচুয়াল ক্যালেন্ডার ঘড়ি পরতে দেখা গিয়েছিল। গোতে এই নামটাই একটা আলাদা সম্ভ্রমের জায়গা তৈরি করে। তাদের ঘড়িকে প্রায়শই বিনিয়োগ হিসেবে দেখা হয়, কারণ সময়ের সাথে সাথে এর দাম কমে না, বরং বাড়ে। তাই নাকি? হ্যাঁ। আর আপনি যে পারপেচুয়াল ক্যালেন্ডার কথাটার উল্লেখ করলেন, ওটাই হলো আসল জাদু। ঠিক। পারপেচুয়াল ক্যালেন্ডার মানে তো শুধু তারিখ দেখানো নয়, তাই না? বিষয়টা এর চেয়ে অনেক জটিল। একদম। এর মানে হলো ওই ঘড়িটার ভেতরে থাকা কয়েকশো ছোট ছোট যন্ত্রাংশ দিয়ে তৈরি মেকানিজমটা নিজে থেকেই জানে কোন মাস 30 দিনের আর কোনটা 31 দিনের। বাহ! এমনকি ফেব্রুয়ারি মাসের 28 দিন এবং লিপ ইয়ারের 29 দিনের হিসাবও সে নিজে নিজে রাখতে পারে। প্রায় 100 বছর পর্যন্ত এর ক্যালেন্ডারে হাত দেওয়ার প্রয়োজন পড়ে না। অবিশ্বাস্য। এটা যন্ত্রবিদ্যার এক অবিশ্বাস্য নিদর্শন, আর সে কারণেই এর এত দাম এবং সম্মান। তার মানে এটা একটা ক্ষুদ্র যান্ত্রিক কম্পিউটার, আর সেটার দামও তো কম ছিল না। প্রতিবেদন অনুযায়ী সেই সময় ওটার বাজার মূল্য ছিল $60,000। মানে ভারতীয় মুদ্রায় প্রায় 48 লক্ষ টাকা। 48 লক্ষ টাকা। এছাড়াও তাকে ব্ল্যাঙ্ক পেইন, লেমা, অ্যাকোয়া, লং গ্র্যান্ডে ডেট এর মতো ঘুরিয়েও পড়তে দেখা গেছে, সেটার দামও প্রায় 10 লক্ষ টাকা। দেখুন, ব্র্যান্ডগুলো খেয়াল করুন: প্যাটেক ফিলিপ, ব্ল্যাঙ্ক পেন, এ ল্যাঞ্জ এবং সোহনে। এগুলো শুধু ব্যয়বহুল ব্র্যান্ড নয়। সূত্র অনুযায়ী তাকে ডোনাল্ড ট্রাম্পের মতো ফ্ল্যাশি সংগ্রাহক বলা হচ্ছে না, বরং একজন ভেরিটেবল গুণগ্রাহী বা খাঁটি সমজদার বলা হয়েছে। আচ্ছা। তার সংগ্রহে IWC, ব্রেগুয়েটের মতো ব্র্যান্ডও রয়েছে। ঘড়ির জগতে এগুলোকে বলা হয় সেরার সেরা বা ক্রিম দে লা ক্রিম। তার মানে এটা শুধু দামি জিনিস জমানোর ব্যাপার নয়,
এর পেছনে একটা গভীর রুচিবোধ এবং জ্ঞানও কাজ করছে। ঠিক। ব্যাপারটা এমন নয় যে শুধু হীরা বা সোনা দিয়ে মোড়ানো কিছু একটা হাতে পড়লেই হলো। ঠিক তাই। এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। এই ব্র্যান্ডগুলো নতুন পয়সার চাকচিক্য দেখায় না। ও সূক্ষ্ম কারিগরি আর আন্ডারস্টেটেড বা নীরব আভিজাত্যের প্রতীক। অর্থাৎ বার্তাটা হলো আমার ক্ষমতা হুট করে পাওয়া নয়, এটা প্রতিষ্ঠিত, টেকসই এবং এর একটা গভীরতা আছে। তার মানে ক্ষমতাটা এটা এক ধরনের লেজিটিমেসি বা বৈধতা তৈরি করার চেষ্টা, যা শুধু কাঁচা টাকার জোরে আসে না। তার মানে ঘড়িটা শুধু সম্পদ দেখাচ্ছে না, বরং ক্ষমতার স্থায়িত্বের একটা ঘোষণাও দিচ্ছে। ব্যাপারটা বেশ সূক্ষ্ম। আর এই যে সূক্ষ্ম বার্তা বা ক্যালকুলেটেড ইমেজের কথা আমরা বলছি, সেটা কিন্তু সবার চোখ এড়ায় না। আর এখানেই ব্যাপারটা ব্যক্তিগত শখের গণ্ডি পেরিয়ে সোজা রাজনীতির মাঠে চলে আসে। আর এর সবচেয়ে বড় উদাহরণ হলো রাশিয়ার বিরোধী দলের তৈরি করা সেই ভাইরাল ভিডিওর ঘটনাটি। হ্যাঁ, রাশিয়ার বিরোধী দল সলিডারিটি একবার একটি ভিডিও প্রকাশ করেছিল। ভিডিওটার নাম ছিল পুতিনস ওয়াচেস। ঠিক, তাতে বিভিন্ন সময়ে পুতিনকে বিভিন্ন দামি ঘড়ি পরা অবস্থায় দেখানো হয়েছিল। দ্রুত কাটের সাথে নাটকীয় আবহ সঙ্গীত আর স্ক্রিনে ভেসে ওঠা ঘড়িগুলোর আকাশ ছোঁয়া দাম। আর ভিডিওটি ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। হ্যাঁ, এবং সেই ভিডিওতে একটা বিস্ফোরক দাবি করা হয়েছিল, যা বিতর্কের কেন্দ্রে ছিল। ঠিক। ভিডিওটিতে দাবি করা হয়েছিল যে পুতিনের হাতের ঘড়িগুলোর মোট মূল্য তার 1 বছরের ঘোষিত বেতনের প্রায় 6 গুণ। 6 গুণ। হ্যাঁ, তাদের হিসেবে প্রায় 22 মিলিয়ন রুবেল। এখন প্রশ্ন হলো, একটা রাজনৈতিক দল দেশের হাজারটা সমস্যা থাকতে একজন নেতার ঘড়ির সংগ্রহ নিয়ে এতটা মাথা ঘামাবে কেন? কারণ এটা একটা দুর্দান্ত রাজনৈতিক কৌশল। ঘড়ি হলো সম্পদের একটি অত্যন্ত দৃশ্যমান এবং সহজবোধ্য প্রতীক। আচ্ছা, আপনাকে অর্থনীতি বা দুর্নীতির জটিল ব্যাখ্যা দিতে হবে না। আপনি শুধু একটা ছবি দেখাবেন, একদিকে দেশের সাধারণ মানুষের গড় আয় আর অন্যদিকে রাষ্ট্রনেতার হাতের একটা ঘড়ির দাম, যা হয়তো একজন মানুষের সারা জীবনের আয়ের সমান। একদম। এই তুলনাটা একটা খুব শক্তিশালী রাজনৈতিক বার্তা দেয়। সূত্র অনুযায়ী তার এই সংগ্রহ তার ঘোষিত সম্পদের চেয়েও বেশি দামি হতে পারে, আর এটাই বিতর্কের মূল কেন্দ্রবিন্দু। অর্থাৎ ঘড়ি এখানে আর ব্যক্তিগত পছন্দের বিষয় থাকছে না, এটা তার স্বচ্ছতা এবং তার ঘোষিত আয়ের সঙ্গে জীবনযাত্রার সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তোলার একটা সহজ হাতিয়ার হয়ে উঠছে। একেবারেই। যখন একজন নেতার ব্যক্তিগত সম্পদ এবং জীবনযাত্রা তার ঘোষিত আয়ের সঙ্গে মেলে না, তখন স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগে। স্বাভাবিক। আর বিরোধী রাজনৈতিক দলগুলো ঠিকই সুযোগটি ব্যবহার করে জনমত তৈরি করার জন্য। ঘড়ি এক্ষেত্রে একটা অত্যন্ত শক্তিশালী চাক্ষুষ প্রমাণ হিসেবে কাজ করে, যা খবরের কাগজের হাজারটা শব্দের চেয়েও বেশি কথা বলে। আমরা তো দেখলাম তার নিজের সংগ্রহের কথা, যা তাকে সমালোচনার মুখে ফেলেছে, কিন্তু সূত্রগুলো থেকে একটা একেবারে উল্টো ছবিও পাওয়া যায়। আচ্ছা, যেখানে এই দামি ঘড়িকেই তিনি ব্যবহার করছেন সাধারণ মানুষের কাছে যাওয়ার একটা মাধ্যম হিসেবে। ব্যাপারটা বেশ অদ্ভুত। হ্যাঁ, কারখানার এক কর্মীকে উপহার দেওয়ার সেই ঘটনাটার কথা বলছেন তো? ঠিক তাই। একটি প্রতিবেদন থেকে জানা যায় তিনি একবার তুলা শহরের একটি অস্ত্র কারখানায় গিয়েছিলেন। সেখানে একজন সাধারণ কর্মী তার কাছে একটা স্মারক চিহ্ন হিসেবে কিছু একটা চান। পুতিন কোনো দ্বিধা না করে নিজের হাত থেকে 5,500 পাউন্ড মূল্যের একটি ব্ল্যাঙ্ক পেন ঘড়ি খুলে তাকে উপহার দিয়ে দেন। এটা সত্যি একটা অসাধারণ মুহূর্ত। একজন রাষ্ট্রনেতা, যার নিরাপত্তার বেষ্টনী ভেদ করা প্রায় অসম্ভব, তিনি একজন সাধারণ শ্রমিকের অনুরোধে নিজের ব্যক্তিগত ব্যবহারের এত দামি একটা জিনিস দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, ওই কর্মীর ছেলে পরে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তার বাবা ঘড়িটা পেয়ে এতটাই অবাক হয়েছিলেন যে প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। হতেই পারে। তিনি কখনোই এত দামি উপহার আশা করেননি। এটা তো পুরো উল্টো একটা ছবি, তাই না? একদিকে $1,000,000 কালেকশন, অন্যদিকে একজন সাধারণ কর্মীকে নিজের হাতের ঘড়ি খুলে দিয়ে দিচ্ছেন। অবশ্যই। এবং এখানেই আখ্যানটা জটিল হয়ে ওঠে। এর দুটি সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা হতে পারে। কিরকম? তার সমর্থকরা বলবেন, দেখুন, ইনি আসল নেতা, ম্যান অফ দ্য পিপল, জনগণের মানুষ। তার মনে কোনো অহংকার নেই। তিনি সাধারণ মানুষের কতটা কাছাকাছি, এটা তার উদারতার এক অসাধারণ পরিচয়। আর সমালোচকদের ব্যাখ্যাটা কি হতে পারে? সমালোচকরা বলবেন, ভাবুন একবার, যে নেতার একটা ঘড়ির দাম সাধারণ মানুষের সারা জীবনের আয়ের সমান, তার জন্য এই 5,500 পাউন্ডের ঘড়িটা উপহার দেওয়া কতটুকু বড় ত্যাগ। সেটাও ঠিক। এটা কি আসল উদারতা, নাকি ভাবমূর্তি তৈরির একটা সহজ কিন্তু অত্যন্ত কার্যকর কৌশল? মানে
একটা ছোট উদারতার কাজের মাধ্যমে তার বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ওঠা হাজারটা প্রশ্নকে ঢেকে দেওয়ার চেষ্টা, এই দুটো ব্যাখ্যাই কিন্তু পাশাপাশি, মানে জোরজোত। অ্যাবসলিউটলি, সত্যি ব্যাপারটা বেশ জটিল। এর অনেকগুলো দিক আছে। একদিকে চরম বিলাসিতা, যা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে, অন্যদিকে এমন উদারতার প্রদর্শন যা তাকে জনগণের কাছে নায়ক বানাচ্ছে। দুটো ছবি কিন্তু একই মানুষের। এবং এই দুটো ছবি তার ভাবমূর্তি গঠনে সচেতনভাবে বা অসচেতনভাবে সাহায্য করে। সমর্থকদের কাছে তিনি একজন শক্তিশালী, রুচিশীল এবং একই সাথে দয়ালু নেতা। আর সমালোচকদের কাছে? আবার সমালোচকদের কাছে এই উদারতার ঘটনাটি তার বিপুল সম্পদ থেকে নজর ঘোরানোর একটি সুচতুর কৌশল মাত্র। এই ঘটনাগুলো মিলেমিশে এক জটিল আখ্যান তৈরি করে, যেখানে সাদা-কালোয় কিছু বলা খুব কঠিন। তাহলে এই সব আলোচনার মানে কি দাঁড়ালো? আমরা দেখলাম ভ্লাদিমির পুতিনের ঘড়ির সংগ্রহের অবিশ্বাস্য মূল্য, বিশেষ করে 4.5 কোটি টাকার ল্যাঞ্জে অ্যান্ড সোহানে, এবং প্রায় $1.5 কোটি টাকার প্যাটেক ফিলিপের মতো বিশ্বসেরা ব্র্যান্ডের কথা জানলাম, যা শুধু ঘড়ি নয়, ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময়। আমরা আরও দেখলাম কিভাবে এই ব্যক্তিগত বিলাসিতা রাজনৈতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। হ্যাঁ, বিরোধী দলের তৈরি করা ভাইরাল ভিডিওর ঘটনাটা দেখিয়ে দেয় একটা ব্যক্তিগত শখ কিভাবে জাতীয় এবং আন্তর্জাতিক বিতর্কের জন্ম দিতে পারে। আর কারখানার কর্মীকে ঘড়ি উপহার দেওয়ার ঘটনাটা ঠিক, আর ওই ঘটনাটা দেখায় সেই একই বিলাসিতার বস্তু কিভাবে ভাবমূর্তি তৈরির কাজেও ব্যবহার করা যায়। একদম। এটা শুধু কিছু দামি ঘড়ির গল্প নয়, এর সাথে ক্ষমতা, ভাবমূর্তি, রাজনৈতিক কৌশল এবং জনমানুষে বার্তা পৌঁছে দেওয়ার মতো বিষয়গুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত। মূল কথা হল, এই ঘড়ির সংগ্রহ শুধু সময় দেখার যন্ত্রের প্রতি ভালোবাসা নয়, এটি ক্ষমতা প্রদর্শন, ভাবমূর্তি গঠন এবং রাজনৈতিক বিতর্কের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এটি একজন নেতার বৃহত্তর আখ্যানের একটি ছোট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায়। প্রতিটি ঘড়ি যেন সেই আখ্যানের এক একটি শব্দ, যা দিয়ে তিনি নিজের গল্পটা বলছেন। দারুণভাবে পুরো বিষয়টা তুলে ধরলেন। তাহলে আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে আজকের আলোচনা শেষ করা যাক। নিশ্চয়। সূত্রগুলো বলছে পুতিন ঘড়ির একজন খাঁটি সমজদার। তাহলে ভাবার বিষয় হল, বিলাসিতা এবং ক্ষমতার এই সুস্পষ্ট প্রদর্শনের বাইরে একজন নেতার ব্যক্তিগত শখ বা রুচি তার শাসন বা জনসাধারণের কাছে তার ভাবমূর্তিকে ঠিক কতটা প্রভাবিত করতে পারে। এবং আসল প্রশ্নটা হয়তো এটা, হ্যাঁ, যখন একজন নেতার ব্যক্তিগত রুচি এত নিখুঁতভাবে জনসম্মুখে তুলে ধরা হয়, তখন সেটা কি আর ব্যক্তিগত থাকে, নাকি তার প্রতিটি পছন্দ, এমনকি কবজির ঘড়িটাও ক্ষমতার বিশাল দাবার বোর্ডের এক একটি ক্যালকুলেটেড চাল হয়ে ওঠে?